নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এমন একজন যুবক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একজন যুবক ছিল, যে যুবকটা ছিল নম্র ভদ্র একজন যুবক ছিল। সে দুনিয়ার দিকে কোনো কিছু দুনিয়ার জন্য ছুটাছুটি করতো না, আল্লাহর দ্বীনের জন্য ছুটাছুটি করত। এই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মূল্যবান কথাগুলো শোনার জন্য বসে থাকতো মসজিদের ভিতরে, মূল্যবান হাদিসগুলো শোনার জন্য বসে থাকতো। একদিন এই যুবক ইশারের নামাজ পড়ে বের হয়ে যাচ্ছেন, বাসার দিকে যাচ্ছেন। হঠাৎ করে, প্রতিদিন কিন্তু যুবক যাওয়া আসা করে রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখলো একজন মহিলাটাকে ডাকতেছে, এদিকে আসো। এখনো আমাদের জামানায় এরকম মহিলা আছে না নাই? মহিলাটাকে ডাকতেছে, এদিকে আসো। যখন সে মহিলার কাছে গেছে, শয়তান প্ররোচনা দিচ্ছে যে চলো, এত সুন্দর মহিলা, তার সঙ্গে কিছু কথা বলি, কিছু মত বিনিময় করি। এক পর্যায়ে যুবক শয়তানের যখন প্ররোচনা পড়ে গেল, শয়তান যখন তাকে ধোকায় ফেলে দিল, ধোকায় ফেলে দেওয়ার পরে শয়তান যখন তাকে তার ঘর পর্যন্ত নিয়ে চলে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে ঘর পর্যন্ত চলে গেল। ঘর পর্যন্ত যাওয়ার পরে মহিলার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে, মহিলার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে। তখন তার একটা কোরআন আয়াত মনে পড়ে গেছে, মহিলার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। এ সময় তার একটা কোরআন আয়াত মনে পড়েছে, فوسوس لهما الشيطان ليبدي لهما। এই আয়াতটা যখন তার মনে পড়ে গেল যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে তাকে, এই আয়াতটা যখন মনে পড়ে গেছে, যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে যে আমাকে শয়তান এখন কি দিচ্ছে, ধোকা দিচ্ছে। যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে, মহিলা চিৎকার করতে লেগেছে। তখন আশেপাশে লোকজন ছিল, সকলে তাকে ধরে নিয়ে গেছে। এরপরে তাকে মাথার যখন পানি ঢালা আরম্ভ করেছে, অনেকক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরা পরে তার বাবা বলল, তুমি কোথায় গিয়েছিলে, কি হয়েছে তোমার? তখন ঘটনা খুলে বলল যে আমাকে একজন মহিলা ডাক দিয়েছে, আমি গেছি। তার ঘরে যাওয়ার পরে আমার একটা আয়াত মনে পড়েছে। কোন আয়াত? এই আয়াতটা মনে পড়েছে। তখন এই আয়াতটা বলার কারণে আমার অজ্ঞান হয়ে গেছে, আমি আর হোশ ফিরে নাই। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, আল্লাহর ভয়ে তার অজ্ঞান হয়ে গেছে। এই কথা বলার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক সেখানে আবার অজ্ঞান হয়ে গেছে তার বাবার কোলের ভিতরে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে ইন্তিকাল করেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে ইন্তিকাল করেছে। তাকে যখন ইন্তিকাল হয়ে গেল, মারা গেল, যুবককে গোসল করায় যুবককে দাফন করে দেওয়া হলো। দাফন পরে দিল, কাফন করে দেওয়া হলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা জানতে পারলো যে যুবক মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলো যুবক মারা গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হে যুবক, তুমি আল্লাহকে ভয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করার কারণে খারাপ কাজ থেকে ফিরে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে, তোমাকে জান্নাত দান করেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা জান্নাত দিয়েছেন। যুবক তখন কবর থেকে উত্তর দিয়েছেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়েছে। আজকে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জান্নাত দিবে না? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে সমস্ত পাপাচার অন্যায় কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানদার বান্দা হিসেবে কবুল করবে। এই জন্য আমরা অন্যায় কাজ করব না, পাপাচার করব না। যখনই অন্যায় কাজের ধারে কাছে যাব, তখন আমার আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে যদি আপনি স্মরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলো কি বাড়ায় দিবেন।